বলতেছেন আমারে? খুব তো বাড়ির উপর লেকচার দিয়ে অর্ডার নিয়ে আইছেন, স্বর্গ বানায় দিবেন, স্বর্গে ঘুমামু। স্বর্গের খবর কি? না, যেহেতু বলছি স্বর্গের মতোই বানাই দেবো, সেরকমই পাবেন। কেমনে পামু? আপনি তো দোকান বন্ধ করে বাড়িতে বয়ে রইছেন। চলেন আমার লগে দোকানে যাইবেন। আপনি জান আমি আসতেছি। এই রিস্ক তো আমি লমু না। আমি ভ্যান রিজার্ভ নিয়ে আইছি, আমার লগে আপনি যাবেন, গিয়ে দোকান খুলবেন। চলেন। আমি চাবিটা নিয়ে আসতেছি, দাঁড়ান, চাবিটা নিয়ে আসতেছি। তোমার বাড়ি কই মা? মদাপুর। তোমারই কি বিয়া? হসাসি। আসেন। আপনি তো একটা খারাপ মানুষ আছেন। ওমা, খারাপের কি আছে? আপনি করেন দেখি তো দোকান খুলতে যাইতেছিলাম। লন, আপনি তো বাড়িতে একটা মেহমান আইছে, কই তার একটু বসতে বলবেন, না হয় এক গ্লাস পানি তো সাধবেন। মা, তুমি কিছু মনে করো না। আসলে সকাল থেকে বাড়ির উপরে কাস্টমার আসছে তো, অনেক চিল্লাচিল্লি করছে, এর লেগে মেজাজ খারাপ। তুমি চলো ঘরে চলো, আমি পানি দিতেছি তোমারে, চলো। চাচি, দোষ তো আপনার না, সব দোষ তো এই দোকানদারের। আর মেয়ে আপনি, দুদিন পর আমার বিবাহ, আর কোনোদিন কি আপনাকে বাড়িতে আসবো? দেখছেন চাচি, কথা কইতে কইতে বইলেই গেছি। আরে আরে, থাক থাক থাক, সুখী হও মা। আমার লেগে দোয়া করবেন চাচি। ইনশাল্লাহ, চলো ঘরে চলো। চাচি, আজকে না। আপা, কি হলো রে? ওই আপনাকে নিয়ে যে দোকানে বসে চা খাইছিলাম, ও চা দোকানের চায়ের বিলটা দিতে ভুলে গেছি। তোরে নিয়ে হইছে আমার আরেকটা বিপদ। আপনারা বসেন, আমি যাবো আর আসবো। ব্যান্ডটা ঠিক মতো রাখো, ব্যান্ডটা ঠিক মতো রাখো। আচ্ছা, আচ্ছা, আমি আমি ঠিক করে রেখে গেলাম। বাড়িতে আপনার বউ দেখলাম না যে। আপনার বউয়ের কথা জিজ্ঞাসিছি। আমি বিয়ে করছি নাকি যে আমার বউ পাইবেন আপনি? বাচ্চে কেডা? একটা মায়ের জীবন বাচ্চে। আপনার যে রাগ, আপনার বউ তো আপনার রাগের আগুনে পুড়ে মইরা যেত। মেজাজ খারাপ করেন না, উল্টা পাল্টা কথা কয়ে মেজাজ খারাপ হইব কিন্তু। একদম করবেন না উল্টা পাল্টা কথা। ও মা, আপনি নামলেন কিসের জন্য? আমি নামবো কিসের জন্য মানে কি? আপনি থাকেন, আপনি বেড়ে আসেন, আমি চলে গেলাম একলা একলা। একটা মেয়ের এক জায়গায় একা ফেলে আপনি চলে যাবেন? বুঝছি, আপনার রাগ একটু বেশি। রাগী ছেলে আমার খুব পছন্দ। যার সাথে তোমার বিবাহ হবে, শুনছি উনারও অনেক রাগ। আচ্ছা, আপনি এতদিনও বিয়া করেন নাই কেন? বিয়ে করেন না কেন মানে? বিয়ে কি কইলে হয়ে যায় নাকি? এটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? এটা অবশ্য ঠিক কথা কইছেন। আপনার কেমন মেয়ে পছন্দ? না আমারে কইতে পারেন, ধরেন শ্বশুর বাড়ি যাওয়ার পর যদি আমি এমন একটা মাইয়া পাই, আপনার কমুনে এমনিও কিন্তু অনেক সম্বন্ধ হয়। ওমা, আমি কি আপনারা একবারও কইছি যে আমার এই ঘরটালিটা করেন একটু আপনি? কই তুইব কেন? চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তাহলে আমার চেহারা দিয়ে তাকায় কয় দেন তো, আমার ভিতরে কি যন্ত্রণা চলতেছে? কন সাইরুসিন কে, সাইরুসিন কে হন কন না কে কন? আপনার ভিতরে কি চলতেছে এটা যদি আমি কইতে পারি, আপনি এই জায়গায় খাড়ায় থাকতে পারবেন তো? পারবো না কে? আপনি তো কথাই কেবেন নাকি? না আমার পায়ে বোমা মারবেন যে আমি দাঁড়া থাকতে পারবো না? আপনার মনের ভিতরে এখন চলতেছে আমার বিবাহ ঠিক হওয়ার আগে কেন আমার লগে আপনার পরিচয় হলো না। আপা, দোকানদার দেখি খুশি হয়েছে টাকা পাইয়া। তুই তাতেই টান দে। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। আর এই যে পায়ে কি সত্যি সত্যি বোমা পড়ছে? ওঠেন। এই টান দে, টান দে।
মাইয়াটা আসলে অনেক সুন্দর, কত সুন্দর করে কথা কয়। তোর আর কি কম, আমার নিজেরই তোর মাইয়াটারে দেখা খুব আফসোস হইতেছে। এসব কথা কয়ে এখন কি আমার কষ্ট না দিলে তোমার ভালো লাগতেছে না? না আচ্ছা ঠিক আছে, ওই মাইয়া না হোক, বিয়া তো তোর করতে হইব নাকি? ওই মাইয়ার লেগে সারা জীবন বিয়া তোর আটকায় থাকতে পারে না। হ্যাঁ, বিয়ে তো করাই লাগবে। যাক, ওই ওই মেয়ে তো মিস হয়ে গেছে গেছে ওই রকম ধরো ওর মতো একটা মেয়ে আর কি, ওরকম হুবহু দরকার না, কাছাকাছি হইলেও চলবে, এরকম একটা মেয়ে আমার লাগে দেখো। এটা তুই কোন ধরনের কথা কইলি? আরে মাইয়া মানুষ কি শাড়ি কাপড় নাকি যে এক দোকান থেকে বিক্রি হয়ে গেলে সেই দোকানে গিয়ে আরেকটা কিনে নিয়ে আসবো? আয়নাল ঘটকের খবর দিছি, কালকে আসুক, আর তারপর কথা কয়ে দেখি কি কয়। ওর কথা কই না মা, ও কোন ঘটকের মধ্যে পড়ে? এতদিন যে ছবি দেখাইছে, একটা ছবি পছন্দ হয়েছে আমার, যেগুলা রিজেক্ট করে দিছি সেগুলাই না আবার দেখায়, এমনকি ভিউ কার্ড পর্যন্ত ঢুকাই দেয় হ্যাঁ ওর মধ্যে। বুঝছি তো, ওলার বউ দেখে আর যাওন যাইব না আমার। হ্যালো, কেডা? আমারে চিনতে পারতেছেন না? এত চিনাচিনির দরকার নেই, আমি কোনো নতুন অর্ডার নিতেছি না। নতুন করে তো অর্ডার নেওয়া লাগবে না, পুরান অর্ডারের কাম শেষ করেন। এই আপনি কেডা সত্যি করে কম তো? এতক্ষণ ধরে কথা কইতেছি, আমার কণ্ঠ শুনেও বুঝতেছেন না আমি কে? আমি কি কণ্ঠ বিশেষজ্ঞ যে আপনি কণ্ঠ শুনে কমু? নাম করলে কিন্তু লাইন কেটে দিব কিন্তু। খবরদার ফোন কাটবেন না। ফোন কাটলে গেলাম আমি ডিরেক্ট আপনাকে বাড়িতে এসে পড়ুম। আমি ফরিদা। ওমা, তুমি বেরিয়েছো কে? ফোন করছে কেটা? কাস্টমার। কোন কাস্টমার? আরে কি কোন কাস্টমার? তুমি না আমার লগে খুব ফ্রি হয়ে গেছো মনে হয়। কোন কাস্টমার তো জানা দরকার আছে। ঘরে উঠো যাও। আরে জানলে সমস্যাটা কি? মানে এরকম বেশি বেশি তুমি আসলে ধরো। আপনি এত ফোন দিয়েছেন কি জন্য? বাবারে বাবা, আমি একটা মাইয়া মানুষ, তার উপর দুদিন পর আমার বিয়া। যদি কোনো রিস্ক থাকে তাহলে না আমার থাকবো, রাত দিন নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? ওমা, রাত দিন মানে কি? আমার কি ঘুম নেই নাকি? এটা অবশ্য ঠিক কইছেন, আপনার চোখের নিচে যেমনি কালি পড়ছে মনে হয় ঘুমান না। আরে আচ্ছা, আপনি কি দয়া করে বলবেন আমারে আপনি কোন কারণে আমার ফোনটা দিচ্ছেন? এখন তো আপনারই আমার কল দেওয়ান লাগবো। আপনার কাছে আমি ধরা না। ধরা মানে? ধরা মানে এই যে আপনার কাছে আমার বালিশ, লেপ, তোষক কত কিছু বানাইতে দিচ্ছি, আমার কামের কত দূর আগাইছে। সময় মতো সব পাইয়া যাবেন। শোনেন, তোষক জানি উঁচা নিচা না হয়। আমি কইলাম উঁচা নিচা তোষকে শুইতে পারি না, শান্তি লাগে না। ওরে বাবারে, ও শুনিছু হবে না। আর কিছু? আপনার ঝামেলাটা মিটছে? ঝামেলা? আপনি কোন ঝামেলার কথা বলছেন? ওই যে আপনার মনের ভিতরে আপনার অন্তর যে পড়ে যাইতেছে। আচ্ছা শুনেন, আর কথা বলতে পারবো না, আমার উনি আবার ফোন দিছে, রাখি। এই তো দেখি ফাউল আছে না, এটা আমরা খোঁচায় খোঁচায় রক্ত বের করতেছে। শালার এমন কাম শিখলাম, যে মাইয়ারে পছন্দ করি তার বিয়ার ল্যাপ তো শোক আমার চোখের পানিতে ভিজে সেলাই করা লাগে। আল্লাহ জানে, আরে তো কত ল্যাপ তো শোক আমার চোখের পানিতে ভিজে সেলাই করে দেয়া লাগবো তা করে। আল্লাহ কি কানা লুলা ল্যাংলা ছোট বড় সবার বিয়া দিতেছ কপালে, সবার কপালে বিয়া আছে, আমার কপালে বিয়া নাই। হ্যাঁ, এই খারা 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 কি রে কখন, কি খবর তোর? কি মনে করছলা তোরে সারা ল্যাপটপ বানাইতে পারবো না? এই দেখ বাইরের থেকে ল্যাপটপ বানাই নিয়ে আইছি। আর তুমি কি মনে করছলা তোমারে স্যার আমার বিয়া শাদী হইব না, বন্ধ হয়ে যাবো গা? বিয়া তো ঠিকই করে আলাইলাম, আর তুমি তো নিজের জীবনে বিয়া করতে পারবা না। কি করবা? আমার বোর্ডের একটু দেখতে আইও। কেমন যা, লাগে? আগাই। এ খারাপ, তোর পেছি দিয়া তো বেটা। এই যে আমার কাম বাদ দিয়ে কি করতেছেন? কই, এই যে আপনার কাছে তো করতেছিলাম, এই যে আপনার কাজ, এই যে করলে তো ভালো। বাজারে আসছিলাম বিয়া শাদী সদাই নিতে, ভাবলাম দেখা যাই আমার কামটা কত দূর আগাইছে।
ও আচ্ছা। খান খান খান, এটা এমন সোজা কাটলে তো হইব না, আপনার বুঝতে হইব এটা একটা বিয়া শাদীর কাম, এটার উপরে বাসর হবে। আপনি একটা কাজ করেন, চকটা আমারে দেন, আমি দেখাই দিতেছি। দেন চক দিয়ে কি করবেন? দেন আমি আপনি এই যে জিনিসটা, এমন আপনি ওর এটার ভিতরে সেলাই করবেন, ঠিক আছে? আয় হ্যাঁ, এটা না ল্যাব, এটা তো কাভারের ভিতরে থাকবো, তো এই ডিজাইন দেখবো কেটা? কারো দেখা লাগবো না, উপরে জিনিসের থেকে ভিতরে জিনিসটাই আমার সুন্দর হওয়া লাগবো। যেমনি কইছে এমনি করেন। আপনি তো মিয়া আক্কেলও নাই। আবার কি করলাম? এই যে আপনার দোকানে একটা কাস্টমার আসছে, সে আর কোনোদিন আসবে কি আসবে না তা তো ঠিক নাই। কই তার এক কাপ চা খাইতে বলবেন তা না। এই আরমান, এই ওই সালে সালে যা, সালে যা যা যা। না 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 না, থাক, লাগবো না। যেদিন আপনি মন থেকে সাধবেন সেদিন খাবো। এই ফরিদ আবার কারো কাছ থেকে কিছু চায়া খায় না। আমি মন থেকেই বলতেছিলাম, বলছি কি কাজের প্রেসারে তো ভুলে গেছিলাম যে আপনি একটু চা নাস্তা চাস না সালে। দুনিয়ায় তো সব ধরনের প্রেশার লয়েই চলতে হইব, তাই না? বাদ দেন, আজকে আমি আসি। চা খাবেন না? খাবো না। আরেকটা কথা শুনেন, কি? আপনি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবেন, আপনার দাওয়াত রইল। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, এইটাই কি সেইটা? নমস্কার। কবি ছবিটা দেখেন, সুন্দর নামা, এটা হলো রূপসা খানবারের মাইয়া। আরে কত, এই ছবিটা আপনি আমি আরো একবার দেখাইছেন। কি কোন ভাবে আপনি পিন করে নিয়ে এলাম, আমার হাতে আইলো মাত্র, আপনার দেখাইতেছি। না না, এই ছবি আপনি আগে দেখেন নাই। আপনি বললেই তো আর হবে না। আপনার সমস্যা কি জানেন? এই একটা ছবি আপনি বছরের পর বছর দেখাইতেছেন, এই জন্য আমার পোলা আপনার মেয়ের পছন্দ করে না। ভাবি, একটা কথা কই, কিছু মনে করেন না। আপনার পোলার পছন্দ কি জানেন? ওই বিকৃত জিনিসই তার পছন্দ। মানে মানে বাজারে মনে করেন একটা বড় কাতলা মাছ উঠছে, একজন দুইজন তিনজন চারজন কাস্টমার আসছে, কেউ নিল না। যেই একজন হঠাৎ করে এসে কাতলা মাছটা নিয়ে গেল, তখন ওই চারজন চিন্তা করলো, আর এই সদাইটা তো খুব ভালো ছিল, এই মাছটা তো খুব ভালো ছিল। এইটা হলো আপনার পোলার স্বভাব, আমগো বাঙালির স্বভাব। আজাইরা কথা বলবেন না তো। আরে মেয়ের মতন মেয়ে হইলে কি বারবার দেখা লাগে নাকি? একবার দেখলেই তো পছন্দ হয়ে যায়। ভাবি, আপনি একটা কাজ করতে পারেন। বলেন। আপনি যেরকম মায়ের কথা কইতেছেন, আপনি একটু কাগজে কলমে সুন্দর করে আমার একটু আঁকে দেখাইতে পারেন ও মেয়ের ছবিটা। অথবা আপনার পছন্দ আছে এরকম কোন মেয়ে আছে কিনা আমি একটু দেখে আসি। এই ছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। এইটা আপনি কোনো কথা বললেন? হ্যাঁ, আরে আমার পছন্দের মেয়ে কোন বাড়িতে আছে সেটা আমি জানবো কি করে? তাই একটা মেয়ের সন্ধান অবশ্য আপনার আমি দিতে পারি। তাই নাকি? আপনি দেখাইছেন? কোন গ্রাম, কার বাড়ি, কার মাই আমার কোন? মদাপুরে বাড়ি। মদাপুর? বাপের নাম কি সেটা আমি জানি না, তাই মেয়ের নাম ফরিদা। বাহ, এতদিন পরে ভাবি একটা কথার কথা কইলেন, বুঝছেন? কোনো অসুবিধা নাই, আমি এক্ষুনি মাইয়ার সন্ধানে যাইতেছি। যদি মাইয়া আমারও পছন্দ হয়ে যায়, বুঝছেন, তাহলে আমি আপনারে কল দিমু, আপনি খোকনকে নিয়ে চলে আসেন। শুভকামটা আজকেই ফিনিশ। ঘটক, আপনি যাইতে পারেন, কিন্তু আপনি যেটা ভাবতেছেন সেটা মনে করে হইব না। মানে? মানে ওই মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? দেখছেন ভাবি, আমি কি কইছিলাম? ওই বিকৃত জিনিসের প্রতি আপনাকে লোক। সেটা আপনি যা ইচ্ছা তাই কইতে পারেন। তো ঘটক, আপনি যদি সত্যিকার অর্থে চেষ্টা করেন, তাইলে একটা ভালো মেয়ের সন্ধান আমরা পাইতে পারি। ঠিক আছে ভাবি, তারপরে যে আমার উপর আপনারা আস্থা রাখেন এতে আমি খুশি। আমি চেষ্টা করতেছি, যেভাবেই হোক খোকনের জন্য আমি একটা ভালো পাত্রীর সন্ধান আপনারা দিতেছি। ঠিক আছে? কিরে খোকন,
আরে তোরে গরু খোঁজা খুঁজতে খুঁজতে আমি শেষ, আর তুই এই জায়গায় এসে বসে রইছস। মেজাজ খারাপ করে না ঘটক, আমি গরু না কি তুমি আমার গরুর খোঁজা খুঁজবা? আরে দূর যা, ওটা তো কথার কথা কইলাম, রাগ করস কেন? রাগ মাগের কিছু নাই, দোকান বন্ধ, নতুন কোনো অর্ডার নাই, যেগুলো নিচ্ছে এগুলো কাজ শেষ করে আর কোনো নতুন ল্যাপটপ অর্ডার নিতেছি না, আমার খুঁজে লাভ নাই তোমার। আরে দূর হ। ওই ল্যাপটপ কে বানাইবো? ওই ছাতা আমার লাগে না। আরে হারা জীবন পার করে দিলাম মানুষের বাড়ি বাড়ি শুইয়া। আচ্ছা, তো আমার কাছে কি দরকার আইছো তুমি? তুই কি মনে করছিস আমি কি আমার দরকার আছি? কার দরকার আইছো? তোর। আমার এমন কি দরকার তোমার কাছে পড়ে রয়েছে যেটা আমি জানি না? দরকারটা কইবে একটা, কোনটা ঝুলে রয়েছে তোমার কাছে? দিন কিন্তু থেমে থাকে না রে খোকন, মনে রাখিস। ওই বাজার সদাই শেষ হয়ে গেলে তখন কিন্তু না খেয়ে থাকা লাগবে। এই যে দেখ, এখানে সুন্দর সুন্দর মেয়েদের ছবি আছে, কোনটা তোর পছন্দ একটু দেখ। তোমার কাছে আমি ছবি দেখতে চাইছি, কইছি আমার ছবি দেখাও। আরে বাবারে, তোর কইতে হবে কেন? আমরা মুরব্বী মানুষ, আমাদের একটা দায়িত্ব আছে না? তোমার মুখ কইলাম আমার দেখতে ইচ্ছা করতেছে না ঘটক, যদি নিজের ভালো চাইতে চলে যাও কইলাম। এই খোকন, তুই কিন্তু নিজের ক্ষতি নিজে করতেছস, পরে কিন্তু পস্তাবি। তুমি যদি এখন সামনে থেকে না যাও না, তাইলে কইলাম আমি ইট দিয়ে কিন্তু তোমার মাথা ফাটাবো কিন্তু। বাহ বাহ বাহ, আমি আসলাম তোর উপকার করতে, আর এখন তুই আমার মাথা ফাটাবি? তোর কিন্তু বিয়ে হবে না শালা, এই কথাটা মনে রাখিস। আর আমি জানি তো ওই যে বিকৃত জিনিসই তোমার পছন্দ, তাই না? তোমার কপালে ঢিলা আছে ঘটক, তোমার এই, কপালে এই, ঢিলা এই, আছে। এই, খবরদার খোকন, এই আমার কথা শুনলি না তো? সারা জীবন ওই চোখের ভিজা ভিজা, চোখের জলে ভিজা ভিজা তোমার লেখ তোষো সিলাই করতে হবে। আমি জানি তো কারে তোমার পছন্দ, কালকে তার বিয়া, আবার ফিট হয়ে থাকা লাগবে তোমার। এই 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 খোকন, এই খোকন, এই আর দেখো জ্বালা, একটু কাছে নিচে এসে শান্তি মতো বসে আছিলাম, তাও পারলাম না। ইয়া আল্লাহ, কি রাখছো আমার কপালে? কি হয়েছে? দেখছেন চাচি, কথা কইতে কইতে বইলেই গেছি। আরে আরে, থাক থাক থাক, সুখী হও মা। আমার লেগে দোয়া করবেন চাচি। এমন আপনি এটার ভিতরে সেলাই করবেন, ঠিক আছে? এটা না ল্যাব, এটা তো কাভারের ভিতরে থাকবো, তো এই ডিজাইন দেখবো কেটা? কারো দেখা লাগবো না, উপরে জিনিসের থেকে ভিতরে জিনিসটাই আমার সুন্দর হওয়া লাগবে। আপনি ভিতরে কি চলতেছে এটা যদি আমি কইতে পারি, আপনি এই জায়গায় খাড়ায় থাকতে পারবেন তো? পারবো না কেন? আপনি তো কথাই কইবেন নাকি? না আমার পায়ে বোমা মারবেন, আমি দাঁড়া থাকতে পারবো না? আপনার মনের ভিতরে এখন চলতেছে আমার বিবাহ ঠিক হওয়ার আগে কেন আমার লগে আপনার পরিচয় হলো না। খোকন, মন খারাপ করিস না বাবা। কপালে যেটা লেখা নাই সেটা নিয়ে চিন্তা করে তো লাভ নাই। আমার কপালের সমস্যাটা কি আমার কইবা? আল্লাহ কি লেগে আমার কপালে বিয়ারে লিখতেছে না? এমন করে কয় না বাজান, আল্লাহ যা করেন ভালো লেগে করেন। আচ্ছা, ওই মেয়ের বিয়া কি কালকাই? হ, চল খায়নি। আমি খাবো না মা, আমার খিদা নাই। আচ্ছা মা, আমি কি লেগে ওই গ্রামে গেছিলাম কইতে পারো? গেলাম 2 দিন আগে গেলাম না, কি লেগে? সেই দুঃখটা তো আমারও। মায়াটারে দেখার পরের থেকে আমার ভিতরে কেমন জানি লাগতেছে। থাক, তুই আবার বেশি অস্থির হয়ে যাস না, তাহলে আবার তুই ফিট খাবি। চল খাবি, চল, আমি ভাত বাড়তাছি।
চল চল লো জলদি কর চারটা দিছিস না কল বালিশ নেন। কোলবাইশকে মাথা দিই ভালো ধরতে থাকবে বাজে কয়টা? আমার জিনিস কখন পৌঁছাবে? আপনি এমন ভাবে কইতেছেন মনে মেলা দেরি হয়ে গেছে এখন বাজে সকাল 11টা আমি যত জানি রাত 11টার আগে তো আপনি গুলো বিছাবেন না কোনো কাজই লাগবো না লাগবো দিলেন তুমি একটা ফাউল কথা কইয়া। রাত 11টা লাগুক আর সকাল 11টা লাগুক এটা তো বুঝুম আমি। বিয়া বাড়িতে কত কাম আপনি তো বুঝবেন না। বিয়া তো আপনি করেন নাই, কইয়া লাভ নাই, বাদ দেন। দেখি আমার জিনিসগুলো নামান। কি কি দেখবেন আপনি ওমা আমি কইয়া দেখুম না ভিতর সিলি ঠিক মতো দিছেন কিনা, যেই কাপড় দিছে ওই কাপড় দিছেন কিনা, ওই তুলা দিছেন কিনা আমার চেক করতে হবে না? এটা আবার কি কথা কইলেন আপনি যেমনে যেমনে অর্ডার দিছেন এইভাবে করছি আমার প্রতি বিশ্বাস রাখেন এই বিশ্বাস আমি কারো উপর রাখি না। সব দোকানদাররা এই মিষ্টি মিষ্টি কথা কয়, তারপর জিনিস দেওয়ার সময় জোড়া তালি দিয়া জিনিস দিয়া দেয়। মিষ্টি মিষ্টি কথা কইলাম, আপনিও কম কর নাই। এইটা কিন্তু আপনাকে দামি কথা কইছেন। স্বীকার করতেছি যে আমি আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইছি, কিন্তু কেন কইছি জানেন? কেন? যাতে করে আপনি আমার জিনিসটা ঠিকঠাক মতো সুন্দর করে বানান। আপনি কিন্তু আবার অন্য কিছু ভাইবেন না। আর কিছুক্ষণ পরে আমার বিয়া। আপনার এই কাস্টমারটা আর কোনোদিন আপনার লেপ্ত শোকের দোকানে আইবো না, আর আপনারে জ্বালাইবো না। এই পানি নিয়ে আসো, উস্তাদের মাথায় পানি দিতে হবে, তাড়াতাড়ি আসো। উস্তাদ উস্তাদ ঘুরান 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 ঘুরান। পিঠাইছে পিঠাইছে। এই তো আমি কইছিলাম না আমার পোলা চোখ খুলবো। ওস্তাদ চলেন আগে পাঞ্জাবি বাড়ি আমরা পরে আসি। যা বাবা তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নি। এগুলো কি হইতেছে মা আমি তো কিছুই বুঝতেছি না কি কি চলতেছে মা সবই তোর কপাল। যা বাবা তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নি। হ্যাঁ পাঞ্জাবি পরে আমি মানে কি লেগা মা আমার লাগে তুমি এমন কেন করতেছো মা আমার কপালে যে তো আল্লাহ ফরিদারে রাখে নাই আমি আর বিয়া করুম না মা এগুলা তোমরা ষড়যন্ত্র করতেছো আমারে দিয়ে আমারে জোর করে বিয়া করে এই মাইয়ারে আমি বিয়া করুম না এই মেয়ে এই আমি কইছিলাম তোমার বিয়ে করুন না তারপরে কি লেগে নিলে তুমি তোমার হাত ধরতেছো মা তোমরা জোর করে এই মেয়ের আমার বিয়া দিতে চাইতেছো। ও মা এই তো সেই কালপিটটা এখানে বসা। এই তোর ওমা আপনি কি এখন আবার ফিট খাইবেন? মা মা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না তোরা তো বোঝা লাগবো না, আগে বিয়াটা পড়ানো হোক। আপা খোকনের যখন জ্ঞান ফিরছে তখন অনুমতি দিলে কাজী সাহেব বিয়াটা পড়া শুরু করতে পারে। অবশ্যই অবশ্যই বিয়াটা পড়ায় ফেলেন। হ্যাঁ পাঞ্জাবি পরতে আসে। হ্যাঁ যা বাবা যা তাড়াতাড়ি যা। পাঞ্জাবি পাঞ্জাবি হ্যাঁ আরে আসেন। বাসর ঘরে জামাই এমনি বসে থাকাটা তো একটা সমস্যা। হ্যাঁ সমস্যাই তো আমি কিছুই বুঝতেছি না কি হইলো ঘটনা কোন দিকে ঘটলো আমি অজ্ঞান হয়ে গেলাম সেন্সে দেখি এগুলা আর আপনি আমার ঘরে হ্যাঁ আমি সব ঘটনা খুলে কইতেছি। তার আগে কোন এই যে আপনি বাসর ঘরে নিজের বউরে আপনি আপনি করে কইতেছেন, এটা কি ঠিক? আপনি প্রথম দিন যেদিন আমগো বাসায় লেপ্তশোকের অর্ডার আনতে গেলেন ওই দিন রাত্রেই জানতে পারি আমার যে বেটার লগে বিবাহ ঠিক হয়েছিল তার আগেও একটা বউ আছে। আমগরে মিছা কথা কইছে। এরপর আপনি যেদিন ফিট খাইলেন আপনার আম্মার সাথে কথা হয়েছে, তার সবকিছু খুলে বললাম। সে আমার মুখ থেকে সবকিছু শুই না নিজেই বিবাহের সবকিছু আয়োজন করছে। আমগো বাড়িতে প্রথম যেদিন আপনারে দেখলাম সেদিন আল্লাহর কাছে এত করে চাইছি আমার বিয়েটা জানি ভাঙা যায়। আল্লাহর কি লীলা খেলা দেখছেন? সে আমার কথা শুনছে এবং রাখছে। বিশ্বাস করো
আমি যেদিন প্রথম তোমারে দেখছি না, মনে মনে আল্লাহর কাছে এত করে তোমারে চাইছিলাম, আমার আশা পূরণ হয়েছে। আল্লাহ আমার কথা রাখছে। এই কথাটা সেদিন আপনার মুখ থেকে শোনার জন্য আপনাদের বাড়িতে গেছি, শুনতে তো পারলামই না, বরং আমি নিজে যেদিন কইতে গেলাম সেদিন আপনি ফিট খাইলেন। এই মোরার ফিট খাওয়ার রোগটা না আমার গেলই না। আপনি কেমন আবার ফিট খাইবেন? আপনার কি ফিট খাওয়ানোর অভ্যাস আছে? আরে না না না, আর ফিট খাও না। নিজের বানানো লেপ্তশোকে বাসর ঘর করতেছেন, কেমন লাগতেছে? কেমন যে লাগতেছিল তো আমি বাসায় বুঝাইতে পারবো না, বাসায় বুঝাইতে পারবো না ফরিদা। আপনি কি ফিট খাইবেন? ফিট খাবো না, যে কট খাইছি ফিট খাই কেমন? কট খাইছেন কখন আপনি? তুমি কট খাইছো? আমি খাইছি না, তাহলে কে খাওয়াইছে? আপনি নিজে খাইছেন।